এখানে আমাদের যে জিনিসটা দেওয়া আছে এটা প্রমাণ করতে হবে। প্রমাণ করো। এরকম দেওয়া আছে, যেমন আমাদেরকে সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এই কোশ্চেনটা তোমাদের মেবি অনেক জায়গায় আসে। তোমাদের এই টাইপের কোশ্চেন কি করবে, এসএসসি পরীক্ষায় দেবে, তোমরা দেখো এরকম টাইপের কোশ্চেন গুলো আসছে। আমরা এই কোশ্চেন গুলো কিভাবে সমাধান করতে পারি। দেখো, আমাদের এরকম কোশ্চেন থাকলে আমরা এটা কিভাবে প্রমাণ করব। ফার্স্টে দেখো আমাদের কি আছে, সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এর এ প্লাস কি আছে, সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এর a। এখন কথা হলো, আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করতে চাই, ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে। যে চিন্তা করো যে এইখানে আমাদের সাইন স্কোয়ারের ত্রিকোণমিতির কোন সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম আমরা, টু সাইন স্কোয়ারের সূত্র কি জানি, টু সাইন স্কোয়ার এ ইকুয়াল কত হচ্ছে 1 - এর 2 সাইন স্কোয়ার। এই সূত্রটুকু আমরা জানি। তাহলে এই সূত্রটুকু যদি হয়, তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো। এখানে দেখো স্কোয়ার আছে, স্কোয়ার আছে, স্কোয়ার আছে, আমরা সবগুলোর সামনে যদি 2 আনতে চাই, অতএব দেখো লেফট হ্যান্ড সাইড, এখানে যদি আমরা 2 আনি তার মানে আমরা একটা হাফ দিয়ে দিই। হাফ মানে কি, সবগুলোর থেকে আমাদের হাফ কমন নেওয়া হয়েছে না, তাহলে আমরা এটার সাথে 2 গুণ করে দিই। সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এর এ হচ্ছে প্লাস 2 সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এর এ, এই অংশটুকু আমরা পাবো। তাহলে এইটুকু আমাদের আসতেছে, এইটুকু কিন্তু বুঝছো না, একটু জানাও তো দেখি। জি ভাইয়া ভাই বুঝছি। আরেকবার বলেন। দেখো আমাদের সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এর সাইন স্কোয়ারে যদি সাইন স্কোয়ার বা কজ স্কোয়ার থাকে, তার মানে আমরা কি সূত্র পড়েছি, সাইন স্কোয়ার এবং কজ স্কোয়ার দুইটা সূত্র পড়েছি। ওই দুইটা সূত্র অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই এদের সামনে কি আনতে হবে, 2 আনতে হবে। যার জন্য আমাদের স্কোয়ার আছে, সাইন স্কোয়ারের সূত্র আমরা পাইছি এটা। এই জন্য আমরা কি করছি, 2 আনার জন্য সবগুলোর থেকে আমাদেরকে হাফ দেওয়া লাগতো, গুণ করা লাগতো। এই জন্য আমাকে হাফ কমন নিয়ে নিচ্ছে আগে, তারপরে কি করছি, সবগুলোর সাথে 2 গুণ করে দিছি। দেখো এটা থেকে 2, এটা থেকে 2, এটা থেকে 2 কমন নিয়ে নিলে এখানে কি আসছে, একটা 2 আসছে। তাহলে 2 আর 2 ভাগ করলে কত হয়েছে, আগের থেকে চলে আসতো না, এইটুকু কাজ করা হয়। এখন হুম। দেখো আমাদের এইখানে হাফ তো আছে, হাফ তো হইলো। দেখো আমরা 2 সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাসের যেটা, এটা সূত্র কি পাবো, 1 মাইনাস এর 2 সাইন স্কয়ার। আমরা এটা লিখি 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ, 2 মানে কত, 2 cos এ না, সরি এটা সাইন স্কয়ার হবে না, এই সূত্রটা বলে লিখছি। এখানে আসবে 2 সাইন স্কয়ার সমান কি cos 2a। তাহলে এখন দেখো এখানে আমরা যদি 1 মাইনাস cos 2a হয়, তাহলে আমরা এখানে দেখো এর জায়গায় কত আছে, 60 ডিগ্রি না, তাহলে cos লিখলাম, তাহলে 2 যদি একবার গুণ করে দেব, তাহলে এখানে কত হবে, 120 প্লাস এর কত 2a। সেম ভাবে এখানেও দেখো প্লাস, তাহলে এখানেও আমরা কি লিখতে পারি, 1 মাইনাস এর হচ্ছে কি cos, কি আসবে, জাস্ট 2a আসবে। তারপরে দেখো প্লাস, এখানেও 2 সাইন স্কয়ার 60 ডিগ্রি সমান কি লিখতে পারবা, 1 মাইনাস এর cos হচ্ছে কত, 120 মাইনাস কত, 2a। বুঝছো কি? এখানে আসবে 2a। তাহলে এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করে দিলাম, আটকিয়ে দিলাম। এখন আসো আমরা এই সূত্রটুকুতে অ্যাপ্লাই হলে আমরা এটুকু এখন হলো মুছে দিই। এখন বললো যে আমাদের এইখান থেকে কি কি নেওয়া যায়, দেখো 1/2 সেকেন্ড ব্র্যাকেট, এই একটা দুইটা তিনটা, তিনটাই কি আছে, প্লাসের না, হুম, এই তিনটাই কি প্লাসের না, জি জি। এই তিনটা যদি প্লাসের হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, থ্রি। দেখো আমরা এইখান থেকে আমরা কি লেখা যায়, মাইনাস এর cos 2a, এটাকে আমরা এক পাশে রাখি, যে আমাদের কি cos 2a। আর বাকি যে আছে কয়টা দেখো, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, তুমি মাইনাস কমন নিয়ে নাও, তারপর কি লেখা যায়,
জাস্ট কস হচ্ছে কত 120 ডিগ্রি প্লাস এর হচ্ছে কত 2a। তারপরে থ্রি আসছে কোথা থেকে আসলো? হ্যাঁ থ্রি? 1 যোগ করেছে ওখানে। এক ও সবগুলো দুই, 1 যোগ করে নিছে। তিন, আচ্ছা। তিনটা কি আছে প্লাসের। তারপর এইখান থেকে মাইনাসের কস 2 এ রাখছে, এই পাশে নিয়ে আসলাম। দেখো প্লাস হচ্ছে আমাদের কত কস, তাহলে এখানে আমরা কি পাইতেছিলাম কস হচ্ছে কত 120 ডিগ্রি মাইনাসের কত 2a। এখন আমাদের কথা হলো এইখান থেকে দেখো যে সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। তাহলে এখন আমরা এখানে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করতে পারি না এই ভিতরের অংশটুকুতে? হুম, হুম জি ভাইয়া। তাহলে আমরা এখানে জি ভাইয়া। cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করি 3 মাইনাস cos কত 2a মাইনাস। টু এ। এখন দেখো cos 2 c প্লাস d এর সূত্র কি করছে 2 cos c প্লাস অর্থাৎ কি c প্লাস d ডিভাইডেড বাই 2। c এর জায়গায় কত আছে বলো তো এই 120। 120 প্লাসের 2a প্লাস 120 মাইনাসের 2a ডিভাইডেড বাই কত 2। সেম ভাবে আরেকটা কি করছি cos 120 প্লাসের 2a মাইনাস 120 আসবে না, আর এটা মাইনাস আছে এটা কি হয়ে যাবে প্লাস 2a হয়ে যাবে। আর নিচে কি আসবে জাস্ট একটা কি আসবে 2 আসবে। দেখো এখান থেকে এই প্লাসের 2a এই প্লাসের 2a কাটা যাচ্ছে। এখান থেকে কি কাটা যাচ্ছে বলতো এখান থেকে প্লাসের 120 মাইনাসের 120 কাটা যাচ্ছে না? ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এইখানে দেখো 1/2 আছে রাখলাম 3 মাইনাস, তাহলে কি থাকতেছে cos 2a cos 2a থাকে। এখানে দেখো মাইনাস লিখলাম, তাহলে এখানে আমাদের 2 আর 2 দেখো এখানে cos 120 আর 120 কত হইতো 240। এখানে 2 দ্বারা ভাগ করে দিলে থাকতো কত 120 থাকতো না, cos 2 ইনটু কত 100 120 তাই না? আর এইখানে কত থাকে দেখো তো হুম, এখানে থাকতেছে কত দুইটা দুটো চারটা, তাহলে থাকবে কত জাস্ট cos। 4 এ। আরো কোশ্চেন আছে? cos 4 এ হবে না? দেখো cos 4a 2a আর 2 2 যোগ এ 2 এ তো 2 দিয়ে ভাগ করবে না, এই 2 আর এই 2 যোগ 2a প্লাস এর 2a ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে কত পাইছি 4a ডিভাইড বাই 2 কত আসতেছে জাস্ট 2a আসতেছে। ক্লিয়ার? এই জন্য আমরা কি লিখছি cos 2a লিখছি। এখন দেখো যে আমাদের এই অংশটুকুতে আমরা কি পাইতেছি, এখন যদি হাফ গুণ করে দেব কেমন, হাফ গুণ করে দিলে আমাদের কি পাইতেছ 3/2 মাইনাস cos 2a ডিভাইডেড বাই কত হচ্ছে 2 মাইনাস। এখন দেখো 2/2 ইনটু cos 120 ডিগ্রির মান কত পড়ছো প্লাসের 100 প্লাসের হাফ না মাইনাসের হাফ? cos 120 ডিগ্রির মান কত মাইনাস হাফ। মাইনাসের হাফ, তাহলে মাইনাসে মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে কি লিখতে পারবো জাস্ট হাফ লিখতে পারবো। তাহলে এই 2 আর এই 2 কাটো, তাহলে আমাদের থাকতেছে কত জাস্ট cos 2a তাই না? এখন দেখো এইখানে আমাদের cos 2a মানে কি এটার উপর আছে, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু কি যাচ্ছে কাটা যাচ্ছে, তাহলে আমাদের জাস্ট থাকতেছে কত 3/2। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। কি বুঝতে পারছো? উঠানো হয় নাই। ওকে, তাহলে আমরা কি করবো তোলা হয়েছে? জি ভাইয়া। এখন আসো আমরা পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেগুলো একটু দেখি। এখন তোমাদের হোমওয়ার্ক দিই কেমন, দেখো এই যে এনডব্লিউ কজ স্কয়ার এ মাইনাসের কত 120
কজ স্কয়ার এ প্লাসের হচ্ছে কত, কজ স্কয়ার এ প্লাসের কত 120, এটা সমান প্রমাণ করবা 3/2। ক্লিয়ার? এটা বাসায় প্র্যাকটিস করবো। জি ভাইয়া। খোলা হয়েছে? জি। এখন আসো আমরা পরবর্তী একটা ম্যাথ করবো। cos কিউব এ cos 3a প্লাস sin কিউব এ sin 3a, এটা সমান প্রমাণ করতে হবে cos কিউব 2x। খোলা হয়েছে? এখন বলো যে তোমাদের আমি যে কোশ্চেন গুলা যদি করি, যে আমাদের cos কিউব এক্স তার মানে cos 3, যেমন আমাদের cos কিউব এক্স এর কোনো সূত্র পড়ছো? হুম, বলো তো সবাই। দেখো আমরা এরকম অঙ্ক করেছিলাম না, যে আমাদের cos 3a ইকুয়াল আমাদের কত আছে, সেটা হচ্ছে কত 4 cos কিউব a মাইনাস কি আসতেছে 3 cos a, এইটুকু। এখন দেখো আমরা এখান থেকে যদি cos কিউবের সূত্রটা আনতে চাই, তাহলে আমরা কি লিখতে পারতেছি, cos 3a হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে কি 3 cos a, এটা আমরা লিখতে পারি। এটা লেখা যায় না? জি ভাইয়া। দেখো এক মিনিট দাঁড়াও, পরে কথা বলতেছি। আমরা এখন এইটা পেলাম cos কিউবের, আবার আমরা sin 3 এর সূত্র কি পড়ছি বলতো, যে sin 3 এর সমান আমরা কি জানি, 3 বলো? sin a 3 sin a মাইনাস এর কি minus 4 sin 4 sin cube কিউবের। তাহলে এখন বলো কিউব। যদি আমরা কি জাস্ট 4 sin কিউবের মানটা বের করতে চাই, দেখো আমরা 4 sin কিউব এটা সমান আমরা কি লিখতে পারতাম 4 cos কিউব। তাহলে এখানে 4 sin কিউবের সমান আমরা লিখতে পারি 3 sin a মাইনাস এর কি sin 3, এই অংশটুকু। এখন দেখো আমাদের এইখান থেকে যেটা পাইতেছি, তাহলে আমরা cos কিউব এক্স এর জায়গায় এখানে আমাদের একটা 4 আনতে হবে না আগে? তাহলে যদি 4 আনতে চাই, ধরো আমরা 4 জি আনলে 4 ভাইয়া। বেশি হয়েছে, তাহলে আমরা কি করি 1/4 দ্বারা কি করে দেব, গুণ করে দেব, ইনটু দেখো cos কিউব এ cos 3a প্লাস সেম ভাবে এখানে যদি আমরা একটা 4 আনতে চাই, তাহলে আমরা 4 sin কিউব a sin 3a, তাহলে এইখানে আমাদের কি আনতে হবে, একটা 4 আনতে হবে। এখন দেখো যে আমাদের এই অংশটুকু থেকে, তো এই 4 sin কিউব সমান, দেখো এখান থেকে দুটোটা থেকে 1/4 কমন নেওয়া যায় না, 1/4 কমন নিয়ে নিলাম। দেখো 4 sin কিউব, তাহলে আমরা এটা সমান কি পাইলাম, 4 sin কিউব সমান কি cos 3a 3 cos a, তাহলে আমরা এটা লিখতে পারি না cos 3a ইন প্লাস 3 cos a, এইটুকু লেখা যায়, ইনটু দেখো cos 3a ছিল এই cos 3a লিখলাম প্লাস সেম ভাবে এখান থেকে তো 1/4 আমরা বাইরে নিয়ে এনেছি, তাহলে আমাদের এইখানে কি থাকবে 4 cos কিউব সমান কি লিখতে পারবো 3 sin a মাইনাস sin 3a ইনটু দেখো আমাদের ইনটু কি ছিল sin 3a না, sin 3a। ক্লিয়ার? ভাইয়া এই লাইনটা আরেকবার বোঝান।
দেখো আমরা কি করছি, এই জায়গায় সূত্র পড়ছি, দেখো আমাদের cos কিউবের সূত্র একমাত্র এই সূত্র থেকে আসতেছে। এই জন্য দেখো আমাদের 4 cos কিউবের সূত্র আগে বানাই নিয়েছি। যেহেতু 4 cos কিউবের সূত্র বানাইছি, তাহলে আমাদের কি 4 cos কিউবের জায়গায় আমরা কি বসাইছি, দেখো cos 3a প্লাস কি 3, বুঝতে পেরেছি। এইটুকু বসাইছি না? এই জায়গায় দেখো 4 cos কিউবের জায়গায় যা ছিল তাই, জি প্লাস ভাইয়া। প্লাস তারপরে দেখো 4 sin কিউবের জায়গায় আমরা যে সূত্রটুকু পাইছিলাম সেই অংশটুকু বসাইছি। কেমন? জি তো এখন দেখো আমাদের এইখান থেকে কি করতে পারে, এখন যদি আমরা এটা গুণ করে দিই, তাই না? আমরা গুণ করতে পারতেছি না এটাকে? জি ভাইয়া। গুণ করো। তাহলে আমরা 1/4 আমরা কি রাখবো, বাইরে রাখলাম। তাহলে আমাদের কি পাইতেছি বলতো, এখানে পাইতেছি cos স্কয়ার 3a প্লাস 3 cos a cos 3a। সেম ভাবে হচ্ছে আমাদের কি পাইতেছে, দেখো এখানে আমাদের পাইতেছে কি হচ্ছে 3 sin a sin 3a পড়ে গেছে। এটা হচ্ছে প্লাসের, আর এটা কি আসবে মাইনাস, এটা আসতেছে মাইনাস হচ্ছে কি সাইন কিউব 3a। এই অংশটুকু পাইতেছে। এখন দেখো কালকে আমরা একটা সূত্র পড়েছিলাম না, যে cos স্কয়ারের মাইনাসে কি sin স্কয়ারের সমান কত, cos 2a। এইটা পড়ছিলাম না আমরা কালকে? তোমার কাছে কি মনে আছে? ভাইয়া এখানে সাইন স্কয়ার 3a হবে না? কোন জায়গায়? সাইন কিউব। আচ্ছা, এটা হবে সাইন স্কয়ার, এটা হবে কত, সাইন স্কয়ার। তাহলে এখন দেখো এই দুইটা সমান আমরা কি পড়েছি, তাহলে এই অংশটুকু আর এই অংশটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো বলো, cos 3a লিখতে পারবো না? cos 2a এর জায়গায় কত আছে দেখো 3, তাহলে আমরা 1/4 লিখলাম। এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো জাস্ট কি cos 6a। সবার কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে দেখো প্লাস এখান থেকে দেখো এইটা আর এটা থেকে 3 কমন নেওয়া যায় না? 3 কমন নিলে কি থাকে দেখো, cos a cos 3a প্লাস এখানে কি থাকতেছে, জাস্ট sin a sin 3a। এখন বলো আমরা এটা কোন সূত্রে অ্যাপ্লাই হইতেছে বলো তো, এই লেখাটুকু বোঝা যায়? এটা হচ্ছে আমাদের sin হচ্ছে কি 3a। এখন বলো এটা কোন সূত্রে অ্যাপ্লাই হয়েছে, cos a minus b সূত্র না? এ প্লাস বি তো। কেন cos a minus b না, এখানে মাইনাস আছে, তাহলে কি প্লাস হবে না মাইনাস হবে? cos মাইনাসের a minus b স্যার। তাহলে দেখো আমরা এখানে কি লিখতে পারতেছি, এখান থেকে আমরা দেখো লেখা যায় যেটা 1/4, দেখো আমাদের কি থাকতেছে cos 6a, cos 6a প্লাস, তাহলে এখানে 3 আছে 3 রাখলাম, তাহলে এখানে আমাদের কি থাকে দেখো জাস্ট cos 3a মাইনাসের কি a, এইটুকু লেখা যায় না? জি। ভাইয়া মাইনাস হবে কেন, এখানে তো প্লাসের সূত্র হচ্ছে না? cos a minus এর সূত্র দেখো, প্লাস হলে মাইনাস, মাইনাস হলে প্লাস। ও আচ্ছা। তাহলে এইখানে আমাদের কত পাইতেছি, অল্টারনেটিভ। এখন আমরা 1/4 গুণ করে দেব, তাহলে আমরা কি cos 6a মাইনাস প্লাস প্লাস হচ্ছে আমাদের কত 3/4 cos 2a cos 2a। এখন কথা হলো যে আমরা এখানে 1/4 না করে 4 গুণ করে দিই, হ্যাঁ কেমন? এভাবেই থাক, আগের মতো করেই থাক, এই অংশটুকু যেভাবে ছিল সেভাবে, এটা বি এর মতো হয়ে গেছে। ঠিক। বুঝতে পারছি 3, এখানে বি নাই। দেখো তাহলে এখন কথা হলো যে আমাদের cos কিউব, দেখো আমরা 4 যে আছে এইটুকু cos কিউবের পরিবর্তে যদি আমরা 1/4 এই পাশে নিয়ে আসতাম, তাহলে এই পাশে 4 আনলে আমাদের কি থাকে দেখো, এইখানে যে এটা ছিল
এখানেও সেম একই এ থাকতে হইব। তাহলে এখন কথা হলো 3a, আমরা এটাকে যদি ওই সূত্রের মতো করে সাজাইতে চাই, দেখো 1/4 রাখলাম, তাই না? 1/4, তাহলে cos লেখা যায়, দেখো এখানে এর জায়গায় কত আছে 2a, তাহলে আমরা 3 ইন্টু 2a লিখতে পারি না, প্লাস প্লাস কি 3 cos a, এর জায়গায় কত আছে 2a। ক্লিয়ার? হুম। কার কি কোনো কোশ্চেন আছে? না না ভাইয়া। তাহলে দেখো না বুঝলে কেউ কিছু বললো না, বুঝছো? যেটা বুঝো নাই তাহলে বলবা। দেখো তাহলে এইটুকুর পরিবর্তে দেখো আমাদের এই সূত্রটুকু সমান আমরা কি লিখতে পারতাম, এটা তো 4 কাটাকাটি ছিল, এখন কি আমরা লিখতে পারি cos কিউব লিখতে পারি না? এই সম্পূর্ণটার পরিবর্তে cos কিউব, এর জায়গায় কত আছে দেখো 2a আছে, তাহলে আমরা লিখবো 2a। এটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। ওকে, ক্লিয়ার? ভাইয়া আগের না স্লাইড ভাইয়া, আর লাস্টের লাইনটা আগের আরেকবার slide। বলছেন ভাইয়া। এই লাইন দেখো, এই সূত্রটা দেখো, দেখো আমরা এখানে 4 ছিল, এই 4টাকে এই পাশে নিয়ে আসছে, তার মানে কি এই সম্পূর্ণটার সাথে কি 1/4 ভাগাকৃতির আছে। দেখো cos 3a, এই জায়গায় কি আছে cos 3a, এর জায়গায় কত আছে জাস্ট a, এখানে 3 cos a, এখানেও সেম ভাবে আমরা কি করছি cos 3 বানাইছি, তারপর কি এর জায়গায় কত দিছি 2a, তারপর দেখো এখানে সূত্রে কি ছিল 3, এখানেও কি বানাইছি 3 আছে। দেখো এখানে আমাদের এর জায়গায় যত ছিল এখানেও কি এর জায়গায় যা ছিল এ, আর এখানে এর জায়গায় কত আছে 2a, জাস্ট আমরা পরে কি করছি সূত্র সমান আমরা কি লিখে দিছি cos কিউব a লিখে দিছি। বুঝতে পেরেছি ভাইয়া। রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? জি। হোমওয়ার্ক নাও, দুইটা দিব একসাথে, হ্যাঁ, যে sin কিউব x প্লাস sin কিউব 120 প্লাসের কত x প্লাস sin কিউব 240 প্লাসের x ডিভাইডেড বাই, আচ্ছা ইকুয়াল মাইনাসের কত 3/4, কি লেখা যায় sin 3x। তারপরে দেখো ভাইয়া সাইন কিউর পরে এটা 240। 240 cos কিউব x প্লাস cos কিউব x 60 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাসের x প্লাস cos কিউব 60 ডিগ্রি প্লাসের x, এটা সমান প্রমাণ করবা যে 1/4 6 cos x মাইনাস cos 3x। ওকে, বাসায় প্র্যাকটিস করতে পারবো না জি ভাইয়া। এগুলা? হোমওয়ার্ক, এইখান থেকে আর তেমন কোনো কোশ্চেন আসবে না এই চ্যাপ্টার থেকে, তো এইগুলোই ক্লিয়ার হয়েছে। আর তারপরে তোমরা 7D, তোমাদের এখানে যাদের বই আছে 7D এর ম্যাথ গুলা দেখো। আচ্ছা। ভাই এটা কি রূপন্তি নতুন অক্ষরপত্র নতুন বই না পুরাতন বই? দুই নতুন বই সেম না, আমার কাছে পুরাতন ভাইয়া আছে। এটা তো 7C ছিল, ডি কোথায় থেকে আসলো? 7D, সি এর অঙ্ক করছিলাম না? কালকে সি শেষ করে দিছি না?
আজকে শেষ করা হয়েছে। কাল সূত্রগুলা দিছিলেন না ভাইয়া? হ্যাঁ, কালকে সূত্রটা অ্যাপ্লাই করতেছি। কেন আজকে কি অন্য সূত্র অ্যাপ্লাই? শেষ করার পর সূত্র দিয়ে দিচ্ছে। ও আচ্ছা। দেখো আরেকটা ম্যাথ দেওয়া যায়, এই ম্যাথটা করে দেওয়া যাবে। এটা দেখো cos টু দি পাওয়ার 4 x, এটুকু সমান তোমাদের প্রমাণ করতে বলছে 3/8 প্লাস 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x। এখন এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি? এইখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে কি করতে হবে, রাইট হ্যান্ড সাইড বানাতে হবে। এই কোশ্চেনটা মেবি রাজশাহী ইউনিভার্সিটি থেকে এসেছিল। এখন দেখো আমরা এই কোশ্চেনটাকে ফার্স্ট অফ অল আমরা কি লেফট হ্যান্ড সাইড থেকে করব। লেফট হ্যান্ড সাইড ভাই দেখো রাইট হ্যান্ড সাইড থেকে করা যাবে না? যাবে মেবি। দেখো লেফট হ্যান্ড সাইড থেকেই করি আমরা, cos স্কয়ার x ভাইয়া রাইট হ্যান্ড সাইড থেকে পারেন না? যাবে, কমন নিয়ে অনেক কাজ করতে হবে। এখানে cos 2 এর সূত্র অ্যাপ্লাই করতে হবে। অলওয়েজ তো আমরা তো লেফট হ্যান্ড সাইড থেকেই করি ম্যাথ। দেখো তাহলে আমরা এখানে দেখো cos 2 স্কয়ার, দেখো আমরা যে এখানে 2 আনবো একটা, যে আমরা এইভাবে 2 আনবো, তো cos স্কয়ার x, এখানে আমরা 2 আনলাম। তাহলে দেখো তো এটার উপর কত বেশি হয়েছে, 2 বেশি হয়েছে, এটার উপর স্কয়ার আছে, কত বেশি হয়েছে বলো তো? এখানে 1/4। তাহলে দেখো এখানে আমাদের কোন সূত্র করতেছে, 2 cos স্কয়ার x, তাহলে আমরা কি জানি 1 প্লাস এর cos 2। 1/4 কোথা থেকে নিয়ে আসলেন? ওই যে চার কাটাকাটি করার জন্য এটা নিয়ে এসছে। এই যে দেখো 2 আনছি, স্কয়ার মানে কত 4, তাহলে এখানে 4 1/4 বেশি হয়েছে না? এখন এই 1/4 গুণ করে দাও, দেখো আগের মানটা চলে আসবে, করে দেওয়া লাগবে। না বুঝেছি ভাইয়া। দেখো আমরা আগের অংশটুকু আসছে না, মুছে দিলাম। দেখো এখন আমরা এইখানে যে জিনিসটা আছে, এখানে দেখো আমরা বর্গের সূত্র করতেছি 1 প্লাস cos 2 cos 2x প্লাস cos টু দি পাওয়ার কত, cos স্কয়ার 4x, সরি 2x। এখন কথা হলো এইখান থেকে আমরা 1/4 গুণ করে দেব, হলো 1/4 প্লাস এখানে কত হচ্ছে 1/2 cos হচ্ছে কত 2x প্লাস এখানে দেখো 1/4 cos স্কয়ার কত 2x। এখানে যদি আমরা একটু কাজ করে নিই আবার, যে 1/4 প্লাস এর কি 1/2 cos 2x প্লাস এখানে আমরা একটা 2 আনবো, ভাইয়া বলো 4 হবে না এখানে ভাইয়া? 4x। 2 2 2। ভাই এটাকে হোল স্কয়ার করলে তো হচ্ছে 4ই হয়। দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখানে 4 হবে না ওইটা? কেমনে 2 হয়, 4 হয়? এটা তো এর মান, x এর মান। 4 উপরের লাইনে তো আমরা লেফট হ্যান্ড সাইডের থার্ড লাইন যেটা ওইখানে আমরা স্কয়ার করছি না, ওইখান থেকে সূত্র করলে 4 আসবে না? এখানে 4 হইতে হ্যাঁ পারে, স্কয়ার করলে এখানে 4 কেমন হয়? সেটার কথা বলতিস। কোণের ভিতরে কি কখনো 4 হয়? সূত্র করলে তো হয় ভাইয়া, আপনি তো সূত্র করেছেন তাই বললাম। দেখো তাহলে এখানে আমরা 1/4 ইনটু এখানে 2 আনলাম, তাহলে 2 বেশি হয়েছে, তাহলে এখানে আবার কি 1/2 গুণ করে দাও, 2 cos স্কয়ার কত হচ্ছে 2x। 2x এখন দেখো এইখান থেকে আমরা যা ছিল 1 বাই কত দেখা যায় 4 প্লাস 1/2 cos কত 2x, এইটুকুর জন্য আমরা একটা সূত্র পড়েছি
সেই সূত্রটা অ্যাপ্লাই করো এখন। এখন এইখানে দেখো প্লাস 1 বাই কত আছে, 1 বাই কত 8, 1 প্লাস কস কত লিখতে পারবা, কস 4x। এখন কেউ কোশ্চেন করো 1/4x কেন লিখলাম? কোথায় 1 ভাইয়া? বাই 4 হ্যাঁ, এই যে এখানে cos 4x কেন লিখলাম? নাকি 1/8? 1 বাই 1/8 ওইটার কথা বলতিছে, এই 1/8 তো এটার সাথে মানে গুণ কোনটার কথা? 1/cos 4x কেন? হ্যাঁ ওইটা তো গুণ করছেন। এখানে হচ্ছে 2x আর 2 গুণ হয়েছে 4 হয়েছে। 4x ঠিক আছে, বুঝতে পারছি। ব্রেকেটে যেটা ছিল না এটা। ওকে, এখন দেখো আমরা কি 1/8 গুণ করে দেবো। 1/8 গুণ করা মানে কত? 1/8 প্লাস এর কি 1/8 কি লেখা যায়, cos 4x। দেখো এই অংশটুকু আর এই অংশটুকু থেকে আমরা লসাগু করতে পারি না, কত আসবে, 8 আসবে। এটা দ্বারা ভাগ করো, কত থাকে 2, তাহলে 2 প্লাস এখানে কত আছে 1, এখানে আমাদের কত 1/2 cos কত 2x প্লাস প্লাস 1/8 cos কত 4x। তাহলে এখন দেখো 3/8 প্লাস 1/2 cos 2x প্লাস 1/8 cos 4x। Proved. Clear? cos আর ভাইয়া কার লেফট হ্যান্ড সাইডের সবার লাস্টের লাইনটা ওখানে কিন্তু ক্লিয়ার হয় না এখনো, cos সূত্র আর 4x এক্সটা নিয়ে। আর ওইটা কি লিখছেন বোঝা যায় না, cos 2x ওইটা না, শুধু x। কোনটা? লেফট হ্যান্ড সাইডটা যে অংশে সেই অংশের লাস্টে। একদম লাস্ট লাইন, হুম এখানে 4x। এইটা তো প্রুভ করছেন ভাইয়া, এই তো লেফট হ্যান্ড সাইড দেওয়া না, যেখান থেকে ম্যাথটা শুরু করছে ওইটার লাস্ট লাইনে 1/4 প্লাস হাফ cos x না 2x? এটা হচ্ছে 2x, কোনটা? 2x। ভাই 2x এখানে শেষ লাইনের আগের লাইনটা একবার বোঝান ভাইয়া, ওখানে 2 + 1/8 এটা কোথা থেকে আসলো? এইটা গুণ করে দিছি আমরা, এইখানে 2 + 1, এই একটা লসাগু হুম। করছি, দেখো 1/4 আছে প্লাস 1/8, এইখান থেকে আমরা 8 লসাগু যায়। তাহলে দেখো 4 রে 8 দ্বারা ভাগ করলে কত থাকে 2, তাহলে এই যে 2 1 এর সাথে গুণ করছি 2 প্লাস 8 তে 8 দ্বারা ভাগ করলে কত থাকে 1, 1 রে 1 এর সাথে গুণ করো, কত থাকে 1, তো তখন আসতেছে কত 3/8। এখন ক্লিয়ার? ভাই ওখানে তো গুণ করা আছে cos 4x, তাহলে ওটার কি হলো? cos 4x এর তো সাথে তো 4x গুণ নয়, কিন্তু আলাদা না, এই যে আলাদা একটা অংশ এই দুইটা। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। এখন এখন ক্লিয়ার হয়েছে, এত ইজি। জি ভাইয়া। আচ্ছা, এত ভাইয়া এখানে এত হিবিজিবি কেন, কি দেখছেন? আঁকে নাই, লেখা তুলতে বলেই তুমি তো, এত কিছু মনে রাখা দরকার। আচ্ছা, সবাই ভালো থাকো, আর কি বলবো, হোমওয়ার্ক হোমওয়ার্ক গুলা তো দেওই না কেউ। আর কাল দেবো ভাইয়া ইনশাল্লাহ। কারো কোনো প্রবলেম থাকলে জানাবা, যে এটা সমস্যা, এটা করে দেন, চেষ্টা করবো। আচ্ছা ভাইয়া। ওকে, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আর কারো আল্লাহ কোনো- হাফেজ। ভাইয়া। আচ্ছা, কেমন করে বুঝতেছো, এটা তো কেউ কিছু বলো না, কেমন পড়তেছো, কি পড়তেছো? জি ভাইয়া। বলতেছি তুমি কেমন পড়া বুঝতেছো কি, এটা তো কিছুই বলো না কেউ। কি বলবো ভাইয়া? হ্যাঁ, কেমন পড়ো, কেমন পড়াইতেছি, তুমি তো অনেক জায়গায় ক্লাস টাস করো। ভালো ও না ওইটা পড়ালে ক্লাস করতাম?
ঠিক আছে, থাকো। ওকে, বাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।